৯ মাঘ ১৩১০ মাঘোৎসবে কবিকে কলকাতায় যাইতে হইল। সন্তানেরা শিলাইদহে রইয়া গেলেন। মাঘোৎসবে কবি মনুষ্যত্ব নামে উপদেশ ও পরদিন সিটি কলেজ হলে ধর্মপ্রচার শীর্ষক লিখিত ভাষণ পাঠ করেন। শান্তিনিকেতন বিদ্যালয় শীতাবকাশের জন্য ১ মাস ছুটি, বোধহয় মাঘ মাসের গোড়ার দিকে খুলিবার কথা। এমন সময় বোলপুর হইতে সংবাদ পাইলেন যে সেখানে সতীশচন্দ্র রায়ের বসন্ত বা গুটিকা রোগ হইয়াছে। শান্তিনিকেতনে যাওয়া মুলতবি রহিল। অধ্যাপক ও অভিভাবকগণকে পত্র দেওয়া হইল যে বিদ্যালয় শান্তিনিকেতনে বসিবে না, শিলাইদহে যাইবে। কবিও অচিরে শিলাইদহে ফিরিয়া গেলেন। দীনেন্দ্রনাথ আশ্রমে থাকিয়া বন্ধুকে শুশ্রূষা করিবার জন্য প্রস্তুত হইলেন। কলিকাতা হইতে জরুরি টেলিগ্রাম আসিল, তাহাকে কলিকাতা ফিরিয়া যাইতে হইল। বিদ্যালয়ের শীতের ছুটিতে ছাত্র অধ্যাপক কেহই নাই, কেবল আছেন রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নামে একজন পরিদর্শক ও আর আছে কেদো মাহাতো নামে ভৃত্য এবং বৃদ্ধ হরিশ মালিক। ইহারাই সতীশের সেবা ও মৃত্যুর পরে শেষ ইত্যাদি সম্পন্ন করে। ১৩১০ মাঘী পূর্ণিমার দিনে সতীশের মৃত্যু হয়। পুরাতন লাইব্রেরির অফিসের পশ্চিমের ছোট ঘরে তাহার দেহান্ত ঘটে। রবীন্দ্রনাথ তাহার এই তরুণ বন্ধুকে কি শ্রদ্ধা ও স্নেহের চোখে দেখিতেন, তাহা তিনি বহু স্থানে বহুভাবে ব্যক্ত করিয়াছেন। সতীশের মৃত্যুর পর কবি যে প্রবন্ধ লিখিয়া তাহার শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন, তাহার মধ্যে এক স্থানে আছে, এই আশ্রমের এক প্রান্ত বিদ্যালয়ের মৃন্ময় কুটিরে সতীশ আশ্রয় লইয়াছিল। সম্মুখের শাল তরুতলে কঙ্খ রকচিত পথ আছে। সেই পথে কতদিন সূর্যাস্তকালে তাহার সহিত ধর্ম, সমাজ ও সাহিত্য সম্বন্ধে আলোচনা করিতে করিতে কখন যে সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হইয়া আসিয়াছে এবং জনশূন্য প্রান্তরের নিবিড় নিস্তব্ধতার ঊর্ধ্বদেশে আকাশের সমস্ত তারা কখন উন্মিলিত হইয়াছে, তারা জানল না। তোমার শেষের গানে রেশমি কানে চলে এসেছি আমি।